প্রিয় বন্ধুরা, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের সময় ফেরেশতারা এসে কি বলেছিলেন এবং ৭০,০০০ ফেরেশতা নবীজির কবর মোবারকে এসে কি করলেন। আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নবী রাসূলরা যেহেতু মানুষ ছিলেন সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে এরশাদ করেন, আর মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে তিনি যদি মৃত্যুবরণ করেন বা শহীদ হন তবে কি তোমরা পশ্চাৎপসরণ করবে? কেউ যদি পশ্চাৎপসরণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাআলা তাদের সওয়াব দান করবে। আলে ইমরান ১৪৪। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানব বেশে আগমন করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কুলে ছিল। মালাকুল মউত ভেতরে আসার অনুমতি চেয়ে বলল, আসসালামু আলাইকুম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি চলে যান, এখন আমরা আপনার প্রতি মনোযোগ দিতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুল হাসান, তুমি কি তাকে চিনো? উনি মালাকুল মউত। অতঃপর আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুজরা মুবারকে প্রবেশের অনুমতি চাইলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মালাকুল মউত আজরাইল ও আপনার নিকট আসবার অনুমতি চেয়েছেন। তিনি একমাত্র আপনি ব্যতীত আর কখনো কোনো মানুষের নিকট আসতে অনুমতি চাননি। অতঃপর তাকে প্রবেশের অনুমতি দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। তিনি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন এবং বললেন, আপনি অনুমতি দিলে আপনার রুহু মুবারক কবজ করব, আর আমাকে তা বাদ দিতে বললে আমি তা বাদ দিব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আজরাইল, আপনি কি এরূপ করতে পারবেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এরূপ ও আদেশ প্রাপ্ত হয়েছি যে আমি যেন আপনার নির্দেশ অনুযায়ী কাজ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম এর দিকে তাকালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আপনার সাক্ষাৎ লাভের জন্য অত্যন্ত আগ্রহী। এটা শোনা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বললেন, যে জন্য আপনি আদেশ প্রাপ্ত হয়েছেন তা বাস্তবায়ন করুন। তারপর আজরাইল আলাইহিস সালাম তথা মালাকুল মউত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রুহু মুবারক কবজ করলেন। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুবার হত্যা করার জন্য শত্রুরা বিভিন্ন ষড়যন্ত্রণা ও পরিকল্পনা করেছিল। এমনকি খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করার জন্য ষড়যন্ত্রও বাদ যায়নি। খাবারে বিষ মিশিয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটানোর হীন চক্রান্ত করেছিল একজন ইহুদি মহিলা, তার নাম জয়নব। সে ছিল ইহুদি সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী। তারা খয়বরে বসবাস করত। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বরে অবস্থান করেছিল। মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসুস্থতার সময় বলতেন, আমি এখনো খাবারের ব্যথা অনুভব করছি যা আমি খয়বারে খেয়েছি। আল্লাহ তার নবীকে বাঁচালেন মৃত্যুর হাত থেকে। তিনি খাইবারে জয়নক মহিলার ছাগলের গোশত খেয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উফাতের সময় তিনি আমার সিনায় বা আমার কুলে ঠেস লাগিয়েছিলেন। অতঃপর তিনি প্রস্রাব করার জন্য একটি পাত্র আনতে বললেন এবং তাতে প্রস্রাব করলেন। এরপর তিনি ইন্তেকাল করলেন। ইবনে হুজাইমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার প্রতি আল্লাহর বিশেষ নেয়ামত হলো আমার কুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখের লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছিল। ঘটনাটি হলো, আব্দুল রহমান ইবনে আবু বক্কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একটি মেসওয়াক হাতে নিয়ে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
বারবার মেসওয়ার্কের দিকে তাকাতে দেখে হযরত আয়েশা বললেন, আপনি কি মেসওয়ার্ক করবেন? তখন তিনি মাথা মোবারক নেড়ে সম্মতি জানালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু সেই মেসওয়ার্ক নিয়ে মুখে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন। তিনি সেই মেসওয়ার্ক দিয়ে মেসওয়ার্ক করেন এবং বলতে লাগলেন, আল্লাহুম্মা রফিকিল আলা। অতঃপর তিনি ইহলোক ত্যাগ করে চিরবন্ধু আল্লাহর নিকট চলে যান। এর কিছুক্ষণ পরেই ইন্তেকাল করলেন। অতঃপর বর্ণনায় রয়েছেন তিনি খুব সুন্দর করে মেসওয়ার্ক করলেন। তার সামনে পানির ছোট একটি পাত্র ছিল। তিনি তাতে হাত প্রবেশ করিয়ে ভিজা হাত দিয়ে চেহারা মাসাহ করতে লাগলেন এবং বলতে লাগলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয় মৃত্যু বড়ই যন্ত্রণা। মেসওয়ার্ক করা শেষ করে তার হাত বা আঙুল উপরে উঠালেন এবং ঘরের ছাদের দিকে তাকালেন। তার ওষ্ঠদ্বয় নড়ে উঠল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার মুখের কাছে কান পাতলেন। সে সময় তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের তথা নবী, সিদ্দিক, শহীদ, সৎ ব্যক্তিদের সাথে আমাকেও শামিল করে নিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, রহম করুন এবং সুমহান বন্ধুর সাথে মিলিয়ে দিন। শেষ বাক্যটি তিনি 3 বার বললেন এবং তার হাত মুবারক ঝুঁকে পড়লেন এবং তিনি মহান বন্ধুর সাথে মিলে গেলেন। এই দুঃখজনক সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল। মদিনার চতুর্দিকে যেন অন্ধকার হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এদিনের মতো উম্মত ও উজ্জ্বল আর কোনো দিন দেখিনি, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট শুভাগমন করেছিলেন। আর আমি ওই দিনের মতো দুঃখজনক ও অন্ধকার দিনও আর পাইনি, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। নুবাইহা ইবনু উহাব রাহিমাল্লাহ হতে বর্ণিত, একদিন কাব রহিমাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে আলোচনা করতে থাকলেন। কাব রাহিমাল্লাহ বললেন, এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন ভোরে 70,000 ফেরেশতা আকাশ হতে অবতরণ করেন না। এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবরকে ঘেরাও করে নিজেদের পাখাকে বিছিয়ে দেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দুরূদ পাঠ করতে থাকেন। অবশেষে সন্ধ্যা হলে তারা ঊর্ধ্বাগমন করেন। আবার সেই পরিমাণ মালাক ফেরেশতা অবতরণ করেন এবং তারাও এরূপ করেন। অবশেষে যখন মদিনা ফেটে যাবে তখন তিনি কবর হতে 70,000 ফেরেশতা সমারোহে আল্লাহর নিকট উপস্থিত হবেন। আল্লাহ তাআলা এই বিষয়ে সর্বোত্তম জ্ঞানী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরাম তাবিঈনদের উপর রহমত বর্ষণ করুন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ণাঙ্গ অনুগত করার তৌফিক দান করুন এবং তার খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। আমিন।